দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি শুভ্র রয়েছি। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। এসআইআর নিয়ে কাল সুপ্রিম কোর্টে মমতা, নিজেই সওয়াল করতে আর্জি শীর্ষ আদালতে। ভোটের আগে 10,000 দেবে বিজেপি, ভোট মিললেই মিলবে না দেখা বললেন তৃণমূল নেত্রী। ভোটার লিস্টে নাম তুলতে বাংলায় 1,90,00,000 আবেদন। জামিন মিলল না উমর সার্জিলের, গুলফিশা সহ 5 জনের জামিন। রায় নিয়ে বিরূপ প্রতিক্রিয়া কপিল সিব্বলের। ধর্ষণ মামলায় প্যারোলে মুক্ত গুরমিত সিং, প্রতিবাদ বিরোধীদের। ফের সম্ভলে মসজিদে বুলডোজার, ভাঙচুর মাদ্রাসাতেও। লাইট বন্ধ করে বুলডোজার চালালো যোগীর পুলিশ, ক্ষোভ মুসলিমদের। অনুপ্রবেশকারী খুঁজতে হবে বললেন মোহন ভাগবত। আইপিএল দেখানো হবে না বাংলাদেশের সিদ্ধান্ত ইউনুস প্রশাসনের, কভারেজ করতে পারবে না বাংলাদেশের মিডিয়া। হাসিনাকে ফেরত দেওয়া হোক দাবি তুললেন আসাদুদ্দিন ওয়াইসি। আসছে বিস্তারিত খবরে। এসআইআর নিয়ে বাংলায় হেনস্থা করা হচ্ছে বয়স্কদের। অসুস্থ শরীর নিয়ে 100 বছরের বেশি বয়সেও আসছেন শুনানিতে। এই অভিযোগ তুলে কাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজ গঙ্গাসাগরে বলেন, আমি একজন আইনজীবী, যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয় তাহলে আমি নিজেই সওয়াল করব শীর্ষ আদালতে। কাল এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি একজন আইনজীবী, যদি সুপ্রিম কোর্ট আমাকে অনুমতি দেয় তাহলে আমি নিজেই এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সওয়াল করব। বাংলায় দরিদ্র বয়স্ক মানুষদের হেনস্থা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে তাদের। অশক্ত অসুস্থ বৃদ্ধ বাবা মাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন সন্তানরা। এই অত্যাচার করো, বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে এদেশের ভোটার কিনা, সে এদেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফটো তুলতে টাকা নেয়নি, খরচা নেয়নি, 1,000 টাকা করে নিয়েছিল। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার নো স্যার। আজ গঙ্গাসাগর মেলায় তিনি বলেন, বাংলায় ভোটের আগে বিজেপি 10,000 টাকা করে দেবে অ্যাকাউন্টে, আর ভোট শেষ হয়ে গেলে বুলডোজার চালাবে। আর ইলেকশন চলে গেলে এই বুলডোজার। আর আমরা কিন্তু বলেছিলাম 21 সালে দেব। দেখুন 4 বছর হয়ে গেছে, 4.5 বছর, 5 বছর পড়লেই টাকাটা হয়ে যাবে 60,000। তোমরা ভোটের জন্য দাও 10,000, আমরা 5 বছরে দিই 60,000। কাল 6ই জানুয়ারি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে 58,000 মানুষকে বাদ দেওয়া হয়েছে। 1,30,00,000 ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। যদিও ভোটার তালিকায় নাম তোলার জন্য নতুন করে আবেদন করেছেন 1,90,463 জন। ফর্ম 6 জমা পড়েছে নির্বাচন কমিশনে। একই সঙ্গে 38,214 জন 7 নম্বর ফর্মও পূরণ করেছেন। তারা বলেছেন, ভোটার তালিকা থেকে এই নাম বাদ দেওয়া হোক। এ নিয়ে নির্বাচন কমিশনের তথ্য কতটা ঠিক তা নিয়ে প্রশ্নও তোলা হয়েছে। বাংলাতে মহারাষ্ট্রের মতো 34 লক্ষ ভুয়ো ভোটারের নাম চূড়ান্ত তালিকায় রাখা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই, যদিও এখনো পর্যন্ত কমিশন এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। জামিন পেলেন না সার্জিল ইমাম উমর খালিদ, তবে একই মামলায় 5 বছর জেলে থাকা অন্য 5 জন জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে উমর খালিদদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, সম্ভবত 1 বছর তাদের তিহার জেলে থাকতে হবে। সুপ্রিম কোর্টে জামিন পেলেন না সার্জিল ইমাম আর উমর খালিদ, তবে একই মামলায় গুলফিসা ফাতিমা, মিরন হায়দার, সিফাউর রহমান, মোহাম্মদ সেলিম খান, সাদাব আহমেদকে জামিন দেওয়া হয়েছে। বিচারপতি অরবিন্দ কুমার আর বিচারপতি এনভি আঞ্জারিয়া বলেন, বাকি 5 জনের সঙ্গে কোনো মিল নেই সার্জিল ইমাম আর উমর খালিদের, তাই তাদের জামিন দেওয়া হবে না। যদি সুরক্ষিত সাক্ষীদের এবছরের মধ্যে সাক্ষ্য দেওয়ার কাজ শেষ হয় তাহলে আবেদন করতে পারবেন উমর আর সার্জিল। বাকি 5 জনের জামিন হওয়ায় খুশি উমর খালিদ। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এবছর হয়তো তিহার জেলেই কাটাতে হবে। উমর বলেছেন এটাকে মেনে নিতে হবে, তবে উমরের বাবা বলেছেন, এটা আশা করিনি, চেয়েছিলাম হয়তো এবার জামিন হবে। তবে এ নিয়ে মুখ খুলেছেন আইনজীবী কপিল সিব্বল আর আইনজীবী অশ্বিনী কুমার। তিনি বলেন, দেশের সংবিধান নিয়ে এরপর প্রশ্ন উঠবে, এভাবে দীর্ঘদিন আটকে রাখা যায় না। 5 বছর বিনা ট্রায়ালে আটকে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। উমর খালিদরা শীর্ষ আদালতে জামিন না পেলেও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত গুরমিত রাম রহিম সিংকে প্যারোলে মুক্তি দিয়েছে আদালত। এ নিয়ে 15 বার প্যারোলে মুক্তি দেওয়া হলো। এ নিয়ে সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি বলেন, ধর্ষকরা মুক্তি পান অথচ উমর খালিদরা মুক্তি পান না। এই অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন। একই অভিযোগ তুলেছে সিপিআই, সিপিআইএমএল, আরজেডি। বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে রাতের অন্ধকারে বুলডোজার চালানো হলো সম্ভলের এক মসজিদ ও মাদ্রাসায়। যোগী আদিত্যনাথের রাজ্যে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান মুসলিমরা।
আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, দেশ জুড়ে অনুপ্রবেশকারীদের খোঁজা হবে, প্রয়োজনে আরএসএস কর্মীরা যাবেন বাড়িতে বাড়িতে। গভীর রাতে এলাকায় লোডশেডিং করে গুড়িয়ে দেওয়া হলো উত্তরপ্রদেশের সম্ভলের এক মসজিদ, এমনকি এক মাদ্রাসাও। সম্ভলের সাংসদ জিয়াউর রহমান বার্কের বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে গুড়িয়ে দেওয়া হয় এই মসজিদ। যোগীর পুলিশ অভিযোগ তোলে, এই মসজিদ আর মাদ্রাসা থেকে এলাকার বিভিন্ন পরিবারকে বিদ্যুৎ দেওয়া হতো। এই অভিযোগেই গুড়িয়ে দেওয়া হয় মসজিদ। আগে থেকেই আভাস পেয়ে এই মসজিদ আর মাদ্রাসার একাংশ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মুসলিম সম্প্রদায়ের মানুষ। যোগীর পুলিশের দাবি, এইসব এলাকায় বাংলাদেশি মুসলিমদের বসবাস, যদিও এই দাবি অস্বীকার করেন স্থানীয় মানুষ। গতকাল আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, অনুপ্রবেশকারী রয়েছে কিনা তা চিহ্নিত করতে এলাকায় এলাকায় যাবেন আরএসএস কর্মীরা। তারপরেই সম্ভলের এই এলাকায় চলল বুলডোজার। বৃন্দাবনে শুরু হয়েছে আরএসএস এর সভা। হিন্দুদের প্রথম কাজ হলো নজরদারি চালানো আর লাভ জিহাদ হচ্ছে কিনা তা দেখা। ভারত তখনই শক্তিশালী হবে যখন হিন্দুরা একত্রিত থাকবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সন্তান প্রসব করলেন সোনালী বিবি। আজ সকাল 11:15 নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা ও সদ্যজাত সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে। অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোনালী বিবিকে আইসিইউতে রাখা হয়েছে, সুগার বেশি রয়েছে বলে। মুস্তাফিজুর রহমান কেকেআরে খেলবেন না বলেই আইপিএল বয়কট করল বাংলাদেশ। কোনো খেলায় দেখানো হবে না, নির্দেশ দিলেন মোহাম্মদ ইউনুস। মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, এবার ভারত ফেরত দিক হাসিনাকে। বাংলাদেশে দেখা যাবে না আইপিএলকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ। মুস্তাফিজুর ইস্যুতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে আইপিএলের যে সম্প্রচার সত্ত্ব রয়েছে তাকে আজ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তারা জানিয়েছে, জনস্বার্থেই বাংলাদেশে আইপিএলের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইপিএল সম্প্রচার বন্ধের পাশাপাশি কোটিপতি এই লিগ নিয়ে অনুষ্ঠান, প্রমোশন, ইভেন্ট কভারেজ কোনো কিছুই করা যাবে না বাংলাদেশে। বেশ কয়েকদিন ধরেই মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল এশিয়ান ক্রিকেট। তাকে কলকাতা নাইট রাইডার্সে খেলানো যাবে না এই নির্দেশ দেয় বিসিসিআই। তারপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়, ভারতের মাটিতে তারা টি-20 বিশ্বকাপ খেলবে না। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় তারা টি-20 ম্যাচগুলি খেলবে। তখনই বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও অন্তর্বর্তী সরকার আহ্বাস দিয়েছিল আইপিএল সম্প্রচার বন্ধ করার। সোমবার সেই চরম সিদ্ধান্ত নিয়ে নিল তারা। তবে বিসিসিআই ও আইপিএল কমিটি এ ব্যাপারে এখনো কিছু বলেনি। এদিকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে নাইটে খেলানো নিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে হুমকি দিয়েছে, তাতে বাধ্য হয়ে বিসিসিআই তাকে না খেলানোর যে নির্দেশ দিয়েছিল নাইটকে, তা নিয়ে সরব হলেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। तुम एक क्रिकेट प्लेयर के कैंसलेशन पर तुम मिठाई बांट रहे हो, तो नरेंद्र मोदी से पूछो। इस साल मोदी ने बांग्लादेश को 120 करोड़ रुपए दिए नहीं दिए, बताओ मेरे को। और तुम असदुद्दीन ओवैसी को गाली देते हो। सुनो, मैं किसी मजहब का खिलाफ ना कभी रहूंगा इंशाअल्लाह ताला। अगर मोहसिन शेख के कातिलों को सजा दिलाने की बात करना जुर्म है, तो खुदा की कसम जब तक जिंदा रहूंगा जुर्म करता रहूंगा। महाराष्ट्र की और मुंबई की जनता को बोल रहे, देखो हमने एक बांग्लादेशी को भिजा दिया। अरे एक तो एक और तो भिजाओ ना, जो मोदी की बहन बनकर दिल्ली में बैठी आ रही है। लेके जाओ, उसको निकालो, उसको पहुंचाओ बांग्लादेश। তিনি বলেছেন, যদি মুস্তাফিজুরকে খেলানো নিয়ে এত সমস্যা হয়, তাহলে শেখ হাসিনাকে ভারত কেন ফেরত পাঠাচ্ছে না বাংলাদেশে? একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ভারত পাক সংঘাতের পর যদি ভারত পাকিস্তান দুই দেশ ক্রিকেটের ময়দানে মুখোমুখি হতে পারে, তাহলে মুস্তাফিজুরকে খেলাতে সমস্যা কোথায় ছিল? তিনি বলেছেন, শেখ হাসিনা একজন বাংলাদেশি মহিলা হয়ে ভারতে থাকছেন। মুস্তাফিজুরকে যদি খেলতে না দেওয়া হয়, তাহলে তো শেখ হাসিনাকেও বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এখন সময় বিরতির, নজর রাখুন পূবের কলম ডিজিটাল।
ফিরে এলাম বিরতির পর। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করায় ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখালেন মানুষ। দিল্লি ও কলকাতাতে বিক্ষোভ দেখায় বিভিন্ন বামপন্থী সংগঠন। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বাড়িতে ভাঙচুর করে মানুষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তোলা হয় নিউ ইয়র্কের আদালতে। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।